আপনারা জানেন এই পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান তারা চারটা মাযহাবকে অনুসরণ করে। চারটাই না? কয়টা মাযহাব? চারটা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তাই না? চারটা মাযহাবকে অনুসরণ করে। এই চার মাযহাবের চারজন ইমাম, তার মধ্যে সবচেয়ে বড় ইমামকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাই না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ইমামে আযম বলা হয়, সর্বশ্রেষ্ঠ ইমাম। আর আমরা হলাম সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী, তাই না? এজন্য আমাদেরকে হানাফি বলা হয়। কি বলা হয়? হানাফি বলা হয়। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছোটবেলার একটা ঘটনা আছে, খুব চমৎকার একটা ঘটনা, যে মানুষ যে সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে সুন্দর যে আল্লাহর কোনো মাখলুক নাই, চাঁদের চেয়েও যে মানুষ সুন্দর, এটার উপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চমৎকার একটা ঘটনা মানাকিবে ইমামে আবি হানিফার মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র, মাদ্রাসায় পড়ে। একদিন তিনি মাদ্রাসার গেট দিয়ে ঢুকছেন, তো দেখেন যে এক বুড়া চাচা কাঁদতে কাঁদতে বের হচ্ছে, কান্না করতে করতে মাদ্রাসার গেট দিয়ে বের হচ্ছে। আর ইমাম আবু হানিফা উনি ঢুকছেন, ছোট বালক। ইমাম আবু হানিফার আসল নাম হলো নু'মান। কি নাম বলেন তো? নু'মান। নু'মান। আমাদের ইমাম আবু হানিফার আসল নাম কি? নু'মান। তো নু'মান গেট দিয়ে ঢুকছে আর ওই চাচা কান্না করতে করতে বের হচ্ছে। তো এখন আমাদের দেশে কিন্তু একটা কথা আছে, যেই পাখি বড় হইলে উড়াল দেয়, ও কিন্তু ছোটবেলায় যখন বাসায় থাকে বাচ্চা, তখনই কিন্তু ছটফট করে। তার ছটফটানি দেখলে বোঝা যায় যে বড় হইলে কি করবে? উড়াল দিবে, তাই না? তো ইমাম আবু হানিফা তো বড় হইলে ইমাম আবু হানিফা হবে, গোটা দুনিয়ার ইমাম হবে, ছোটবেলা থেকেই কিন্তু এটা বোঝা গেছে। দেখেন ওনার ঘটনা শুনেন। উনি ছোটবেলা থেকেই যে কোনো একটা কিছু দেখলে ওটা নিয়ে গবেষণা শুরু করতেন, ওটার গভীর পর্যন্ত, একদম এটার তলদেশ পর্যন্ত পৌঁছে যেতেন। যতক্ষণ পর্যন্ত এটার রহস্য উদ্ঘাটন করতে না পারতেন, অতক্ষণ উনি ছাড়তেন না। ছোটবেলা থেকে ওনার এটা স্বভাব। তো এখন নু'মান মাদ্রাসায় ঢুকছে আর ওই চাচা কান্না করতে করতে বের হচ্ছেন। তো নু'মান জিজ্ঞাসা করে, চাচা আপনি কাঁদেন কেন? তো চাচা একটা ধমক দিয়ে বলছে, দেখো বড়দের সব ব্যাপারে নাক গলাতে হয় না, তুমি মাদ্রাসায় যাচ্ছ যাও, আমি কেন কান্না করছি ওটা তোমার বোঝার দরকার নেই। কয়, না চাচা একটু বলেন না আপনি কেন কান্না করছেন, আপনি মুরব্বী মানুষ, এত বড় মানুষ, আপনি কেন কাঁদেন? আপনাকে তো কান্না মানায় না, কেন কাঁদছেন? তো এখন বুড়া যখন দেখে যে এই ছেলে ছাড়ছেই না, তখন বুড়া বলে যে, শোনো একটা ঘটনা, দুর্ঘটনা ঘটে গেছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, শরমের কথা, তুমি তো আমাকে ছাড়ছই না। তো চাচা বলেন না কি ঘটনা, একটু বলেন। বলে যে, শোনো আমার স্ত্রী, তোমার চাচি, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, অনেক মহাব্বত করি, কিন্তু তোমার চাচি কিন্তু দেখতে কালো, দেখতে সুন্দর না, দেখতে তার চেহারাটা কালো। কিন্তু আমি আজকে সকালবেলা তোমার চাচিকে আদর করে আমি বললাম কি যে তুমি চাঁদের চেয়েও সুন্দরী। কি বললো? তুমি চাঁদের চেয়েও সুন্দরী। বলে যে আমি এই কথাটা বলার সাথে সাথে তোমার চাচির মাইন্ডে লেগে গেল, সে মাইন্ড করলো যে আমি কালো মানুষ দেখে আমাকে ঠাট্টা করলো, একটু অপমান করলো। উনি কান্না শুরু করে দিলেন, হ্যাঁ এতদিন পর্যন্ত আপনার খেদমত করলাম, এতদিন সংসার করলাম, আজকে 40-45 বছর থেকে আপনার সংসার করছি, আপনি শেষ জীবনে এসে আমাকে এমন একটা আঘাত দিলেন। তো আমি তাকে যতই বুঝাই যে না তুমি আমার কাছে চাঁদের চেয়ে সুন্দরী, কিন্তু সে কোনোভাবেই এটা মেনে নিচ্ছে না, সে এটাকে ঠাট্টা মনে করছে আর হাউমাউ করে কান্না শুরু করছে যে আপনি আমাকে শেষ জীবনে এসে কেন এই কষ্টটা দিলেন। তো আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি বলে ফেললাম যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি 3 তালাক। এটা মুখ ফসকে বের হয়ে গেল, রাগের মাথায় আমি বলে ফেললাম যে তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে তুমি 3 তালাক। এখন যখন মাথাটা ঠান্ডা হলো তখন চিন্তা করলাম, হায় রে আমি করলামটা কি? আমার বউ তো এমনি কালো, ও আবার চাঁদের চেয়ে সুন্দরী হয় কেমনে? তো আমি মাদ্রাসায় এসে তোমার বড় হুজুরের কাছে মাসআলা জিজ্ঞাসা করলাম। তোমার বড় হুজুর সবকিছু শুনে টুনে উনি ফতোয়া দিলেন যে হ্যাঁ আমার বউ তালাক হয়ে গেছে। এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না, এই জন্য আমি কান্না করছি। তো নু'মান, ইমাম আবু হানিফার আসল নাম কি বলেন?
নু'মান। নু'মান এটা শোনার সাথে সাথে বলছে, চাচা আপনার আর কান্না করার দরকার নাই, আপনার বউ কিন্তু তালাক হয় নাই। আপনার বউ কি হয় নাই? তালাক হয় নাই। এখন চাচা কয়, তোমার বড় হুজুর বলছে তালাক হয়ে গেছে, আর তুমি বলছো তালাক হয় নাই। না, তালাক হয় নাই, চলেন আপনি আমার সাথে চলেন হুজুরের কাছে। তো এখন মানুষ যদি বিপদে পড়ে, তাইলে কিন্তু একটা দুর্বল জিনিসকেও আঁকড়ে ধরতে চেষ্টা করে যে দেখি বাঁচা যায় কিনা। একটা মানুষ যদি সাগরে পড়ে হাবুডুবু খাইতে থাকে, ডুবতে থাকে, একটা খড়কুটা ভেসে গেলে ওটার একটু ধরে আশ্রয় পাইতে চায়, তাই না? তো চাচা চিন্তা করলো, বড় হুজুর তো ফতোয়া দিয়েই দিয়েছে, এখন এই বাচ্চা আবার আমাকে বলছে তালাক হয় নাই, আচ্ছা দেখি না যদি কোনো ফাঁক ফোকর বের হয়। তো এই আশায় এই নু'মানের হাত ধরে ওই চাচা বড় হুজুরের কাছে গেলেন। বড় হুজুরের কাছে গিয়ে বলছে, ওস্তাদজি আপনার ছাত্র, এই ছাত্রটা বলছে আমার বিবি নাকি তালাক হয় নাই। তো বড় হুজুর তো খেপে গেল, এই তুমি কি বলছো এ কথা? তুমি বুঝো কি? তুমি তালাকের মাসআলা বুঝো? তো নু'মান তো এক পায়ে খাড়া, ওস্তাদজি চাচার বউ কিন্তু তালাক হয় নাই। বলে, কি দলিল আছে তোমার কাছে তালাক হয় নাই? দলিল কি বলো? তার স্ত্রী একটা কালো কুৎসিত একটা নারী, সে আবার চাঁদের চেয়ে সুন্দরী হয় কিভাবে? সে তো বলছে চাঁদের চেয়ে সুন্দরী না হইলে 3 তালাক। তো তালাক তো হয়ে গেছে। না ওস্তাদজি তার বিবি তালাক হয় নাই। বলে, দলিল কি বলো? ওস্তাদজি দলিল আমি পরে দিব, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে যে আজকে এশার নামাজের নামাজটা আমাকে পড়াইতে দিতে হবে। এশার নামাজটা আমাকে পড়াইতে দিতে হবে, আমাকে ইমামতি করতে দিতে হবে। তো ওস্তাদজি এখন তো পেঁচে পড়ে গেছে, কি করবে? তো আচ্ছা ঠিক আছে, তুমি ইমামতি করো। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনাকে নামাজ পড়াইতে দিলেন, ওনার ওস্তাদজি। তখন ছাত্র নামাজ পড়ায়, ওস্তাদ পিছনে দাঁড়িয়েছে। ওস্তাদ পিছনে দাঁড়িয়েছে। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের প্রথম রাকাতেই তিনি সূরা ফাতিহা শেষ করে এখন পড়ছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এই সূরা ওয়াত্তিন পড়া শুরু করলেন। এই সূরা ওয়াত্তিনের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক 4টা শপথ করেছেন। কয়টা? 4টা কসম খেয়েছেন, 4টা শপথ করেছেন। ওয়াত্তিন, 3 ফলের শপথ করে বলছি। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের শপথ করে বলছি। ওয়াতুরি সিনিন, সিনাই পাহাড়ের শপথ করে বলছি। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগরী মক্কার শপথ করে বলছি। কয়টা শপথ? 4টা শপথ করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। 4টা কসম খেয়ে আল্লাহ কি বলছেন? যে মানুষকেই আমি সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষের চেয়ে সুন্দর কাউকে সৃষ্টি করিনি। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কি পড়ছে জানেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4টা কসম হয়ে গেল। এখন লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান শব্দের অর্থ মানুষ। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। তো আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর রূপ দিয়ে, সবচেয়ে সুন্দর সূরত দিয়ে। এখন ইমাম আবু হানিফা নু'মান উনি ইনসান মানে যে মানুষ, ইনসানের জায়গায় উনি বলছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কমার শব্দের অর্থ চাঁদ। কমার শব্দের অর্থ কি? চাঁদ। এখন উনি পড়ছে কি? লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, মানে কি? আমি চাঁদকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তো এখন ইমাম আবু হানিফা যখন বলে লাকাদ খালাকনাল কমারা, চাঁদকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, ওস্তাদজি পিছন থেকে বলে ইনসানা। আবু হানিফা বলে কমারা, ওস্তাদজি বলে ইনসানা। ওস্তাদজি বলে মানুষ সবচেয়ে সুন্দর, আর আবু হানিফা কি বলে? চাঁদ সবচেয়ে সুন্দর। তো ইনসানের জায়গায় আবু হানিফা বলে কমারা, ওস্তাদজি পিছন থেকে লোকমা দেয় ইনসানা। পরে আবু হানিফা 2-3 বার এইভাবে ধাক্কাধাক্কির পরে আবু হানিফা পড়লেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এটা পড়ে নামাজটা শেষ করলেন। সালামটা ফিরানোর সাথে সাথে ওস্তাদজি বলে, নু'মান আর দলিল লাগবে না, চাচার বউ তালাক হয় নাই। চাচার বউ কি হয় নাই?
তালাক হয় না। আমার প্রিয় ভাইয়েরা, এটা ঘটনা মনে পড়লো তাই বললাম। তাহলে একদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আরেকদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ।